everyone, আসসালামু আলাইকুম, ইটস মিনাজ মুসাকিব অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এনএস মুসাকিব। সো গাইজ, আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে বাইক। আর আজকের বাইক নিয়ে আমার কথা হবে, কারণ বাইকে আমি প্রায় 2 বছর ধরে আমি বাইক রাইড করছি। আর আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে বাইকের যে পারফরমেন্স, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর যারা যারা বাইক প্রেমী, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ 2024 সালে বাইকটা নেওয়া কি আপনার জন্য ঠিক হচ্ছে কিনা অবশ্যই আপনি ভিডিওতে আপনি ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। আর যারা যারা গাইজ এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আমার ইউটিউব চ্যানেলে, কারণ এরপরে নতুন আরেকটা বাইক নিয়ে আমি আসবো নতুন রিভিউ দিতে। সো এভরিওয়ান, বাইকটা হচ্ছে আমি প্রায় 2 বছর ধরে ইউজ করছি। তো 2016 এটার দুটা ছিল 2016 সালের মডেল আমার। এটা সিঙ্গেল টোন, মানে মনোটোন যেটা। তো গত ভিডিওতে আপনারা অবশ্যই দেখছেন যে মনোটোন আর সিঙ্গেল ডুয়েল টোনের মধ্যে যে পার্থক্যটা, এটা আপনারা হয়তো বুঝে গেছেন। অনেকে কমেন্ট করে জানাইছেন যে থ্যাংক ইউ ভাইয়া, যে ভিডিওটা আপনাকে করার জন্য। আসলে মনোটোন আর ডুয়েল টোনটা বুঝতাম না, আপনার ভিডিওতে আমি বুঝে গেছি যে আসলে কী। তো বাইকের লুকিংটা জোস, মানে একদম এক কথায় বলা যায় যে সো এভরিওয়ান, বাইকের টর্ক হচ্ছে এটার 14.00 Nm, মানে ন্যানোমিটার, বা যাই হোক হ্যাঁ ন্যানোমিটার। আর এই ভিডিওতে আপনারা অবশ্যই জেনে যাচ্ছেন যে আসলে বাইকটা 2024 সালে নেওয়াটা আপনার জন্য কতটুকু স্যাটিসফাইড। বাইকটা 2016 সালের মডেল, যেহেতু এটা সবচেয়ে জনপ্রিয় বাইক বাংলাদেশে, প্রথম সুজুকি এই বাইকটা নামিয়ে বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছিল, এবং এখন পর্যন্ত তার জনপ্রিয়তা ধরে রেখেছে সেই জিক্সার বাইক মনোটন। আর এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, সামনে ডিস্ক দেখতে পাচ্ছেন, আর পিছের ড্রাম ব্রেক। এটাই 2016 সালে আসছিলো। 2018 সালে আরেকটা বাইক আসছিলো, দুটাই ডাবল ডিস্ক। সো দ্যাটস ইট, এতটুকুই ডিস্কের ব্যাপারে। আর এটার ব্রেকিংটা আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর জিক্সারও কিন্তু একটা 4Bর মতো খাড়াটানের বাইক। আপনারা অনেকেই বলেন যে 4B একমাত্র খাড়াটান, না, জিক্সারও খাড়াটান, এটা লংয়ের জন্য অনেক ভালো। কিন্তু বর্তমানে এটার ইঞ্জিনটা কোম্পানি একদমই বাজে মার্কা ইঞ্জিন দিয়ে দিয়েছে। কারণ আগের ইঞ্জিনগুলো দেখবেন 2016 সালের যে বাইকগুলো আসছে সেই বাইকে, বা 2018 সাল 19 সালের বাইক পর্যন্ত যে বাইকগুলো আসছে সেই বাইকের ইঞ্জিন চালালে আপনি টানা 100 কিলোমিটার লং রাইড দেওয়ার পরও দেখবেন ইঞ্জিন কিন্তু গরম হয় না, বা তার হিটিং যে ইস্যুটা, সেই ইস্যুটা আপনারা মানে চালানো অবস্থায় ফেস করবেন না। কিন্তু এখনকার যে বাইকগুলো আসছে সেটা হিটিং ইস্যুটা মানে একটু বেশি হয়, যে হিট হয়ে যাচ্ছে বাইকের ইঞ্জিনটা আগের মতো নাই। এমনকি কোনো পার্টসগুলোও, আগের এই পার্টসগুলো অনেক হার্ডই ছিল, বর্তমানে এখন হার্ড তেমনটা নাই, যদিও ফাইবারের, এগুলো সব প্লাস্টিক ফাইবার। সামনে দেওয়া আছে টেলিস্কোপ সাসপেনশন, এটা অনেক সুন্দর একদম সাসপেনশন। আর পিছের যে সাসপেনশনটা দেওয়া আছে সেটা হচ্ছে মনোশক সাসপেনশন। আর এটার মাইলেজ হচ্ছে, আপনারা অনেক সময় অনেকে বলেন যে কোম্পানিও বলে যে 40, কিন্তু অ্যাকচুয়ালি এটা 45 পাওয়া যায়। আমি বর্তমানে 2 বছর ধরে চালাচ্ছি, কোনো কিছু প্লাগ বা কোনো কিছু চেঞ্জ করা নেই বাইকের। ইনস্টল মার্কেট থেকে যেটা কিনছি সেম বাইক, সেম যা আছে তাই, জাস্ট শুধু আমি এখানে ট্যাঙ্কিতে জাস্ট আমার ব্র্যান্ডিং করেছি নামের, তাছাড়া কোনো কিছু করি নাই। আর আমি বর্তমানে এটার মাইলেজ পাচ্ছি 48, মানে 48 কিলোমিটার, মানে 1 লিটার তেলে আমি 48 কিলোমিটার রাইড করতে পারি। আর এটা হচ্ছে টায়ারটা দেওয়া আছে হচ্ছে এটা টায়ার দেওয়া আছে হচ্ছে সিএট টায়ার। আগের বাইকে 2016 সালে যেগুলো আসছে বা 18 সালে এগুলোতে এমআরএফ টায়ার দেওয়া হতো। আর এটা টায়ারটা মেড ইন ইন্ডিয়ান, পিছের হচ্ছে 160 সেগমেন্টের টায়ার, আর সামনে 110, 160 কি 140, আসলে আমার এটা সঠিক মনে নাই, মানে মাথায় আসছে না, 140 কি 160 এরকম পিছে টায়ার দিতে পারবেন। আর সামনে হচ্ছে 110/110, এটাও হচ্ছে সিএর টায়ার। আসলে এমআরএফ টায়ারটা সবচাইতে ভালো, সিএর টায়ারটা একটু ক্ষয় হয় বেশি এমআরএফের থেকে। তো এতটুকুই বাইকটা। আর বাইকের সবচাইতে ভালো দিক মন্দ দিক আছে, আমার কাছে মন্দ দিকটা মনে হয় এটা সিটিং পজিশনটা। কারণ এটা সিটিং পজিশনটা আপনি যে যে চালক, মানে ড্রাইভারের জন্য অনেকটা বেটার, বাট এখানে যারা প্রিলিয়ন বসে, প্রিলিয়নের জন্য একটু মনে হয় যে বিরক্তিকর। আমার কাছে, আমি যখন প্রিলিয়নে বসছি তখন আমার কাছে এটা বিরক্তিকর মনে হয়েছে। আর এটা লুকিংটা তো আপনাদেরকে আগে বলেছি, পুরো একদম স্পোর্টি লুক একটা। এটা লুকিংয়ের দিক থেকে কোনো কিছু বলার নাই, এখন পর্যন্ত ইয়াং জেনারেশনের ক্রাশ এই বাইকটা। আর এটার বর্তমান বাজার মূল্য 2,10,000 টাকা। অফার প্রাইজে অনেক জায়গায় আপনারা অফার পাবেন, কিছু কিছু শোরুম অফারে সেল করছে। অফার প্রাইজে হচ্ছে 2,04,000 থেকে 5,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বাইকটা। 2,04,000-5,000, 2 লাখ টাকার মধ্যে জিক্সার বাইক ভালো। কারণ 2 লাখ টাকার মধ্যে আরও বাইক আছে, যেটা হচ্ছে হোন্ডা কোম্পানির আছে, এক্সব্লেড আছে, যেটা 2,30,000 টাকা। আমার কাছে মনে হয় যে জিক্সার একমাত্র একটা স্পোর্টসি লুক দিয়ে
আপনার হচ্ছে স্পোর্টসি লুক, তারপরে সাসপেনশন সব কিছু অল এভার। আর এটার হচ্ছে কার্বোরেটর, এটার এফআই এবিএসটা নাই। এটার এফআই এবিএস হচ্ছে আরেকটা মডেল 2022-এর মডেলগুলো থেকে মনে হয় এফআই তারপরে এবিএস সবই পাবেন আপনারা। 2 লাখ টাকার মধ্যে একটা কম্বো প্যাক মনে করা যায়, হ্যাঁ এখনও এটা নিতে পারেন। আর ইঞ্জিনের যে হিটিং ইস্যুটা আমি বলছি, এটা আসলে কোনো ব্যাপার না। এটা আপনি কিছু মেনটেনেন্স করলে এটা কোনো প্রবলেম হয় না। এটার মোবিল ড্রেনের খরচ থেকে শুরু করে বাইকের তেলের খরচ সব কিছুই কম। তো আপনারা বাইকটা নিচ্ছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ ডোন্ট ফরগেট পুশ দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম গাইজ।